খিদে নেই রে মা। ভগবান জন্মের খাবার খাইয়ে দিয়েছেন, এখন আর এই জীবনে খিদে পাবে বলে মনে হয় না। ঠিক আছে, জোর করবো না আমি তোমায়। তোমরা খাবে না তো আমিও খাবো না। তুই খাসনি এখনো? তোমরা না খেলে আমি কি করে খাই মামা? আচ্ছা মা, আমরা তিনজনে বসে এখানে আজ খাবো। আমি জানি কনক, যত বড় ঝড়ই উঠুক না কেন, তুমি ঠিক এইভাবেই আমার গোটা গোটা পরিবারকে সামলে রাখবে। বলেছিলে চৌধুরী বাড়িতে ঝড় তুলে দেবে, ইন্দিরা চৌধুরী খেল খতম করে দেবে। কি হলো সেসব? কিছু বললে না, বলছিলাম যে প্ল্যানটার কথা। প্ল্যান তো একেবারে বুমেরাং হয়ে আমাদের কাছে ফিরে এলো। তো একেবারে মশা মারতে গিয়ে নিজের গালে চড় খেলাম। আমিও সেটাই ভাবছি। ওই ইন্দিরা চৌধুরী আর কনককে হারানো কিন্তু সহজ নয় তিস্তা, আমি তোমাকে আগেই বলেছিলাম। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা দেব। কি অন্য কথা? আমার প্ল্যানটা ফেল করলো কি করে? কেন, এর মধ্যে আবার ভাবার কি আছে? ক্লিয়ারলি ঝিলমিল আমাদের বিট্রে করেছে। না দেব, তার থেকেও একটা বড় কথা আছে। এই সব বিষয়ে কনক কি করে জানতে পারলো? মানে ভেবে দেখো দেব, ব্লাস্টের পরের দিন সকালবেলা কনক যেভাবে আমাদের বাড়িতে এসে... আরে বাবা, ওটা তো আন্দাজে একটা ঢিল ছুঁড়েছে, লাগলে তুক না হলে তাক। আমিও প্রথমে সেরকমই ভেবেছিলাম, কিন্তু কিন্তু শ্মশানে গিয়ে সেদিন যা দেখলাম, ওরা সবাই কিন্তু যথেষ্ট কনফিডেন্ট। সর্বনাশ, তিস্তা কি আমাকে সন্দেহ করছে নাকি? কি করবে ভেবে দেখেছো? আর যাই করি হাত পা গুটিয়ে যে বসে থাকবো না, এ ব্যাপারে আমি শিওর না। ওদিকে তো ঝিলমিলের ব্যাপারটা নিয়ে তদন্ত চলছে। সত্যিটা যদি সামনে চলে আসে তাহলে তো তুমি আমি দুজনেই ফিনিশ। হতেই পারে, কিন্তু তার আগে ওই কনক আর ইন্দিরা চৌধুরীকে আমি একেবারে শেষ করে দেব। কিন্তু ভাবছি সেটা সম্ভব হবে কি করে? এবার আমাদের কে সাহায্য করবে? তুমি কোথায় কনক? তুমি বোঝো না আমি তোমায় কত ভালোবাসি? তোমাকে ছাড়া এই জীবনটা আমার কাছে কিরকম? এই তার প্রতিদান কনক? একটা সামান্য চাবি পেয়ে তুমি এতটা বদলে গেলে? আমি কি তাহলে তোমাকে চিনতে পারলাম না? বেশ, তুমি যেরকম পাল্টে গেছো আমিও নিজেকে সেরকম পাল্টে ফেলবো। আমার ভালোবাসাকে আমি আমার উইকনেস হতে দেব না। আমি যেরকম তোমাকে মিস করি, তুমি ঠিক সেরকম আমাকে মিস করবে। তোমার জীবনে আমার ভ্যালু কি সেটা বুঝতেই হবে। 11টা বাজে।
দিদি ভাইয়ের বাচ্চা দুটো ঘুমিয়েছে। তোদের সবকটাকে ছোট থেকে বড় করলাম, কোনো অসুবিধা হয়নি। আর আজ এদের দুজনকে নিয়ে একেবারে। থাক মা, তুমি ছেড়ে দাও ওদেরকে। কাঁদুক, যত কাঁদবার আছে কাঁদুক। কাঁদতে কাঁদতে একটা সময় ক্লান্ত হয়ে চুপ করে যাবে, তখন নিজেরাই ঘুমিয়ে পড়বে। এসব তুমি কি বলছো ভাই? ওরা অতটুকু শিশু। দেখো না কনক, কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই ঘুম পাড়াতে পারছি না। বড়মা, অনেক রাত হয়ে গেছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ওদের আমার ঘরে নিয়ে যাচ্ছি, আমি ঘুম পাড়িয়ে দেবো। না বোনারি, প্লিজ ওদেরকে তুমি নিয়ে যেও না। ওরা যদি চলে যায় আমি একা। আচ্ছা বেশ, তোমার একা হতে হবে না, আমি ওদের এখানেই ঘুম পাড়িয়ে দেবো, তারপর শুতে যাব। বড়মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। চিন্তা করো না বড়মা, আমি ওদের ঘুম পাড়িয়ে দেবো, যাও। ম্যাডাম এত ব্যস্ত যে আমার কথা ভাববার সময় নেই। দিনরাত শুধু দায়িত্ব আর কর্তব্য, আর সেখানে আমি কোথায় নেই। আচ্ছা, এত রাতেও গেল কোথায়? কনক, কনক, কে?
কনক